হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে ইসলামাবাদ চুক্তি ভেস্তে গেল। তার মানে ইরান এবং আমেরিকা তারা যে চুক্তি করতে আসছিল, উভয়ের চুক্তি বা শর্ত মানি নাই, যে কারণে দুজনই হতাশ হয়ে তারা তাদের দেশে ফিরছে। এবং ট্রাম্প ইতিমধ্যে উল্টোপাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে যে হরমুজ তাদের দখলে বা হরমুজে তারা নতুন করে স্যাংশন দেবে, বিভিন্ন রকম কথা। তবে ইতিমধ্যে কয়েকটা সংস্থা তারা জানিয়েছে যে হরমুজ এখনও ইরানের আওতাধীন বা ইরানের দখলে আছে বা তাদের নিয়ন্ত্রণে আছে। সুতরাং হরমুজ থেকে ইরানকে সরানো এটা খুবই টাফ একটা ব্যাপার হয়ে যাবে। এবং সাথে সাথে আমেরিকান যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদ মুখ থুবড়ে অলরেডি পড়ে গেছে, এটা থাকবে না। অলরেডি কানাডা বলে দিয়েছে যে তারা যে 70 সেন্ট করে দিত, যে প্রতি ডলারে 70 সেন্ট করে দিত মার্কিন সামরিক বাহিনীর, তারা সেটাও দেবে না। এবং তার থেকে বড় কথা, যে আগামীতে যুদ্ধ হয়তো বা হতেও পারে এমন আশঙ্কা নিয়ে পাকিস্তান কি করছে, তাদের সামরিক সরঞ্জাম বা যুদ্ধ বিমান বা সামরিক বাহিনী অলরেডি তারা কি করছে, তারা সৌদিতে মোতায়েন করছে বা পাঠিয়েছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে চুক্তিটা, এই চুক্তিটা ভেস্তে দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে। তার মধ্যে ইন্ডিয়া, তারা কখনোই চায়নি পাকিস্তানের মধ্যে পাকিস্তানের মাধ্যমে এটা একটা চুক্তি হোক। তবে পাকিস্তান আন্তর্জাতিকভাবে যেমন স্বীকৃতি পাওয়ার দরকার বা যতটুকু তাদের আন্তর্জাতিক লেভেলে মান থাকা দরকার, তারা চুক্তি না হলেও তারা সে পর্যায়ে চলে গেছে। চুক্তি হলে আরও ভালো হতো, এটা ইন্ডিয়ার দিকে একটু সুবিধা হয়েছে। অন্যদিকে দখলদার বাহিনীরাও চায়নি কখনো এটা চুক্তিটা হোক, তা অবশেষে তারাও খুশি। তবে রুশ প্রেসিডেন্ট তিনি জানিয়েছে যে এই যুদ্ধ বন্ধের জন্যই তিনি কাজ করতে চান, যে দুই দেশের কূটনৈতিকদের সাথে আলোচনা করে এই যুদ্ধ নিরসন বা বন্ধ করার জন্য যা করা দরকার, রাশিয়া বা মস্কো এখানে পুরোপুরি সাপোর্ট আছে এবং তারা এখানে সেই সাপোর্টটা দিয়ে এই যুদ্ধটা বন্ধ করতে চায়। তবে রাশিয়া যদি এখানে আসে, তাহলে আপনি নিশ্চিতভাবে মেনে নেন যে এখানে ইরান যে শর্ত দিচ্ছে সেই শর্তগুলো ফুলফিল হবে এবং আমেরিকার যে আধিপত্যবাদ সেটা মুখ থুবড়ে পড়বে এবং অলরেডি মুখ থুবড়ে পড়েছে। তবে দেখা যাক যুদ্ধ বিরতির ভিতরে আলোচনা হয় কিনা বা যুদ্ধবিরতির পরে আলোচনাটাও হয়।